আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল আহমেদ, জেএম স্পোর্টস এবং সিলেটের ম্যাগাজিনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লামাকাজি, ঐতিহ্যবাহী লামাকাজি দোকানিপাড়া গ্রামে হাজি গুলাম মৌলা এগ্রো ফার্ম। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় আমরা মুসলমানের যাদের উপরে হক আছে, আল্লাহ তাআলা যাদের উপর ফরজ করেছেন, তারা আমরা কুরবানি দিই। আর সেই কুরবানির গরুগুলো আমরা ছোটো থেকে একেবারে বড় পর্যন্ত প্রত্যেক আকারের গরু, কিন্তু এই বড় বড় ষাঁড়, বড় বড় ছোটো সাইজের গরু সবগুলাই কিন্তু এই হাজি গুলাম মোল্লা এগ্রো ফার্মে এই মুহূর্তে আছে। আমরা আপনাদেরকে বিস্তারিত একটু দেখাবো। যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, সবাই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আজকে বিস্তারিত একেবারে ছোটো থেকে নিয়ে মাঝারি বড় সব ধরনের এই ফার্মে সব ধরনের গরু আছে, আমরা সবগুলা আপনাদেরকে বিস্তারিত সুন্দরভাবে একটু দেখাবো। যারা আমাদের সাথে আছেন সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। এবং আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই, যারা আপনাদের ফার্মের এভাবে লাইভ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজি গুলাম মৌলা এগ্রো ফার্মের এখানে প্রোপ্রাইটারের নাম এবং মোবাইল নাম্বার সেই জায়গায় দেওয়া আছে। যারা কুরবানির গরুর জন্য হয়রানি হয়ে গিয়েছেন, বর্তমানে কিন্তু গরুর খুব বেশি দাম, তো যারা গরু কিনতে চান একেবারে সস্তায়, আমরা এই মুহূর্তে এই ফার্মের মালিক যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে প্রত্যেক ফার্মে যদি 10 টাকা বলন থাকে তাহলে আমি 10 টাকা কমে এই জায়গায় আমি গরু দেবো। কারণ এইটা আমি শখের বসে করেছি, একটা আমার মূলত এখানে নিজে কুরবানি দিতেন, তো নিজের কুরবানি থেকে ভাবলেন যে আমি নিজের ঘরের একটা গরু তৈরি করি, তারপর ভাদ্র বছর না হয় কুরবানি দেবো। এভাবে করতে করতে এই মুহূর্তে প্রায় 8 থেকে 10টা বড় বড় বিশাল আকারের ষাঁড় এবং ছোটো মাঝারি আকারের ষাঁড় সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন হাজি গুলাম মৌলা এগ্রো ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে, সবাই প্লিজ অবশ্যই মোবাইল নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ। আমরা প্রথমে আপনাদেরকে দেখাই একটু বড় আকারের ষাঁড়। আপনারা দেখতে পাচ্ছেন যার উচ্চতা মিনিমাম 5 ফিট এরকম হবে, মিনিমাম 5 ফিট তো অবশ্যই হবে উচ্চতা। এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, এই যে বড় আকারের ষাঁড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ষাঁড়টা কিন্তু কোনো দাঁতে নাই, এখন পর্যন্ত কোনো দাঁত নাই। এখন পর্যন্ত এটা ছোটো বাচ্চা হিসেবে রয়েছে, বাট কত বিশাল আকারের একটা ষাঁড় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যারা অবশ্যই ষাঁড়টি কিনতে ইচ্ছুক, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং তার পাশে কিন্তু এই মুহূর্তে আরেকটা দেখতে পাচ্ছেন, আমরা জাত এবং সবগুলা কিন্তু আমরা অবশ্যই নিয়ে কথা বলবো, একটু মালিকের সাথে আমরা একটু কথা বলবো। তার পাশে কিন্তু আমরা আরেকটা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটা ষাঁড়। সেই ষাঁড়টাও কিন্তু অনেক আমাদের দেশীয় গরুর মধ্যে একেবারে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ষাঁড়টা, এবং তার ডিজাইনটা, তার কালারটা কিন্তু আরও সুন্দর দেখার মতো। হাজি গুলাম মৌলা এগ্রো ফার্ম, আমরা আবারও আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি, লামাকাজি দোকানিপাড়া। আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যদি অপর প্রান্তে যাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এখানে আরও বিশাল আকারের দুটি ষাঁড় এর মধ্যে হাজি গুলাম মৌলা এগ্রো ফার্মে আছে। যারা আমাদের সাথে লাইভে আছেন সবাই প্লিজ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামতগুলা জানিয়ে দেবেন, এবং সবাই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। কুরবানির গরুর জন্য হয়রানি আর নয়, আমরা সবসময় আপনাদের সামনে একটা করে লাইভ নিয়ে আসবো, অবশ্যই আপনারা দেখবেন। একটু যদি দূর থেকে আমরা দেখাই তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কত সুন্দর বিশাল আকারের, এবং তার ডিজাইনটা কিন্তু কত সুন্দর আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখানে বিশাল আকারের ষাঁড় আছে 4টা, এবং এখানে মাঝারি আকারে আরো কয়েকটা ষাঁড় আছে। আমরা অপর প্রান্তে চলে যাব, অপর প্রান্তে গিয়ে আমরা মাঝারি আকারে একটু দেখাবো। হ্যাঁ, আপনি যে বাজেটের চাচ্ছেন সেই বাজেটের বড় বড় ষাঁড়, মাঝারি আকারের ষাঁড় এই হাজি গুলাম মৌলা এগ্রো ফার্মে আছে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্লিজ একটা লাইক একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় কালারের একটা বিশাল আকারের একটা ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন। এই ষাঁড়টা সম্ভবত এখন কোনো দাঁতে নাই। কি নাম? গির জাতের। আচ্ছা, যাই হোক, আমরা জাত বা সব কিছু নিয়ে আমরা একটু কথা বলবো। এই ফার্মের যিনি মালিক আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ফয়সল ভাই, আমরা উনার ফয়সল ভাইয়ের সাথে একটু কথা বলবো, এবং বিশেষ করে আমরা উনার কাছ থেকে জানতে চাইবো সবগুলার জাত এবং কোনটার বয়স কত হয়েছে সেই সম্পর্কেও আমরা একটু আপনাদের কাছে জানবো।
তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও উদারত আহ্বান জানাচ্ছি, সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করবেন। সবচেয়ে আকর্ষণীয় আরেকটা কালার, আমরা যদি যারা একটু ছোটো আকারের বা কম বাজেটের মধ্যে একটা সার কিনতে চান, যেমন এটার দিকে আপনারা নজর রাখতে পারেন। এই যে কালো সারটা, এই কালো সারটার দিকে আপনারা নজর রাখতে পারেন। একেবারে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটা কালারের সার এবং এটা কুরবানির একেবারে উপযুক্ত। এই গরুর মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই, কোনো ধরনের ত্রুটি নেই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাই প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা একটু কথা বলবো ফয়সল ভাইয়ের সাথে। ফয়সল ভাই একটু যদি আসতেন, সর্বমোট কতটা গরু আপনি ফার্মে তুলেছিলেন? প্রথমে আসলে শখের বসে ফার্মটা করা। আমাদের ফার্মের নাম হচ্ছে আজিবুল আমুল এগ্রো ফার্ম। তো প্রথমে আমি 4টি গরু দিয়ে শুরু করি। তখন ইচ্ছা হলো যে আমার তো প্রতি বছরই কুরবানির জন্য পাশাপাশি এই যেহেতু আমার আব্বু মারা গেছেন, ওনার বাৎসরিক একটা সিন্নি যেটা আমাদের প্রচলিত আছে সেই অনুযায়ী আমরা করতে হয়। তো ভাবলাম হয়তো গরুগুলা কিনতে হয়, তাই নিয়ে শখের বসে আসলে শুরু করতে গিয়ে এখন একটু বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে কুরবানিতে ইনশাল্লাহ আমাদের অনেক গরু নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। লোকেশন আর আমাদের লোকেশনটা হচ্ছে লামাকাজি থেকে স্কেল রোডের শেষ কর্নার, আমাদের হচ্ছে মসজিদের পাশেই আমাদের বাড়ি। ওইটা হচ্ছে হাজিবুল আমুল এগ্রো ফার্ম। ওটা এই খামারটা আসলে আমার ছাদের উপরেই করা। শখের বসে ছাদের উপরে একটা বাগান করেছিলাম, সেই বাগানের পাশেই আমি এগ্রো ফার্মটা শুরু করি। আমি ইউটিউবের চ্যানেলে দেখেছি আসলে ওই যে খামারগুলা ছাদের উপরে করে ঢাকার অন্যান্য জেলা যেগুলো দেখেছিলেন, সেই চিন্তা থেকে আসলে ছাদের উপরে ছাদটা পরিত্যক্ত ছিল, সেই চিন্তা থেকে ভাবলাম যে একটু কাজে লাগাই, সেজন্যই ছাদের উপরে খামারটা করেছি আমি। আচ্ছা ফয়সল ভাই, আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে আমাদের বাম পাশে যে গরুগুলো আছে, বড় বড় সার, বিশাল আকারের সার, এই সারগুলার জাতে কি জাত? এই সারটা হচ্ছে আসলে 100 শাহিওয়াল জাতের সার। ওইটা এখনও বয়স হয় নাই, এখনও 18 মাসের পর্যন্ত চলতেছে আর কি, এখনও দাঁতে নাই। আর আমার আশা ওইটা যদি আগামী বছর পর্যন্ত রাখি আমার খামারে, ইনশাল্লাহ হয়তো 10-11 মনের প্লাস হবে আর কি। এটা হচ্ছে একদম 100 শাহিওয়াল জাত। আচ্ছা, আর এই যে পাশে যেগুলো আছে, এই যেমন এই সারটা হচ্ছে সিন্ধি, পাশাপাশি সিন্ধি ক্রস, যেটা আমাদের দেশি সিন্ধি ক্রস। ওইটাও আমি লোকাল বাজার থেকে কিনেছি। শখের বসে আসলে সুন্দর লেগেছিল, সেজন্যই কিনা। এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আশা করা যায় হয়তো 6.5 থেকে 7 মণ হবে আর কি লাইভে। আচ্ছা ফয়সল ভাই, ওই যে পাশে আরো দুটা বড় বড় বিশাল আকারের সার আছে, এগুলার জাতে কি জাত? এগুলো হচ্ছে শাহিওয়াল জাতের, এগুলো আমার পাবনা থেকে সংগ্রহ করা। এই জাতগুলো অনেক ছোটো কিনেছিলাম, প্রায় বছর খানিক হয়ে গেছে, এগুলো এখনও কুরবানির উপযুক্ত হয়ে গেছে। তো সেজন্য বলতেছি যদি আমি প্রাপ্য দাম পাই, আমি আসলে বেশি বিজনেসের জন্য যেহেতু করি নাই খামারটা শখের বসে, সেজন্য যদি অল্প কিছু দাম পাই, যেমন খামারের খরচটা আমি বের করতে পারি, আর সেই মূল্য পেলে ছেড়ে দেবো। আচ্ছা ফয়সল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, এই যে সারটা আছে এটা শাহিওয়াল জাত বলে, শাহিওয়াল জাত, এটার দাম আপনি কত চাইছেন? এই দামটা একজন কাস্টমার ছিল, ওনাদেরকে আমি কালকে 1,55,000 দাম চেয়েছিলাম, 1.5 লক্ষের উপরে আরও 5,000। তো একদম 1.5 লক্ষ বলে দিচ্ছি ওনাকে। উনি বলছেন যে ভাই এখানে আসবো, আমি একটু যাচাই বাছাই করি। এখনও হয়তো গরুর তেমন কেনা বেচা শুরু হয় না, এখন মানুষ একটু জাজ করবে, দেখবে প্রতি বাজারে এবং বাসা বাড়িতে যাবে, গরু দেখবে, শেষ প্রান্তে কিনবে। কারণ এত বড় গরু নিয়ে আসলে খাবার দাবারের একটা সংকট, পাশাপাশি ওইটা যত্ন নিতে রাখার একটা সমস্যা হতে পারে, সেজন্য আমাদের খামারের সুযোগ আছে। আচ্ছা, যদি আপনার খামারে মনে করেন যে আমি একটা গরু কিনলাম আপনার কাছ থেকে, এখন আমার রাখার জায়গা নেই, আমি যদি চাই আপনার ওখানে রাখার অবশ্যই দিবেন। অবশ্যই আমার এখানে আপনি কেনার পরেও আমার এখানে যেগুলো যত চলছে এর চেয়ে বেশি সার্ভিস আমরা দিতে পারবো। ওইখান থেকে আমরা কুরবানি গরু আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজস্ব গাড়ি আছে। আপনারা জানেন আমাদের একটা আমার বাবার প্রতিষ্ঠিত একটা বিজনেস আছে, আলামী ট্রেডার্স, যেটা সত্ত্বাধিকারী মরহুম হাবিবুল আমুল্লাহ ছিলেন, ওনার প্রতিষ্ঠান। আর ওনার হাত ধরে 1980 সাল থেকে আমাদের বিজনেসের সূচনা হয়েছিল। আর এখন রানিং 44 বছর চলতেছে। আমাদের দোকানে যেগুলো গাড়ি আছে সার্ভিসের জন্য, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান, এই এগ্রো ফার্মটা হচ্ছে আমাদের সেই প্রতিষ্ঠানেরই একটা অংশ। সেজন্য আমরা সার্ভিস আপনাদেরকে ফ্রি দিতে পারবো। যেমন কুরবানি ঈদের দিন সকাল পর্যন্ত আমরা আপনাদেরকে গরু বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেই সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে। আচ্ছা ফয়সল ভাই, আপনি এটার দাম চাইছেন 1,55,000, আর এর পাশে এটার দাম কত চাইছেন? এগুলা প্রায় সেম ওয়েটের গরু, সেম দেখতে, হয়তো কালারটা একটু ডিফারেন্ট, বাট উভয় গরুতেই কিন্তু
মাংসের পরিমাণ যেগুলো আবার দেখতে সুন্দরের কোনো ত্রুটি নেই। তারপরেও যদি কোনো কাস্টমারের চয়েস হয় আর ওনাদের দর কষাকষির জন্য একটু ডিসকাউন্ট দিয়ে আমি ছেড়ে দেবো, যদি ওনারা কুরবানির জন্য নেবেন যেহেতু। ধন্যবাদ ফয়সাল ভাই। আমরা একটু চলে এসেছি বড় সাইজের গরুগুলা দেখানোর জন্য। বড় সাইজের গরু আমরা প্রথমেই দেখিয়েছিলাম। এখন পর্যন্ত আপনি বলেছেন যে এটা এখন পর্যন্ত দাঁতে নাই, এখন দাঁতে নাই, বয়স হয়েছে 17+ মাস হয়েছে। তো এই মুহূর্তে এই যে সারটা কেউ যদি নিতে চায়, যেমন তার খামারের জন্য নিতে পারে, আবার বাড়িতে শখের বসে আপনার মতো কেউ মানে এটাকে ঘরের মধ্যে রাখার জন্য নিতে পারে, তো আপনি এটাকে কত টাকা দাম চাইছেন? আমি একজন খামারি আমার কাছে আসছিল, উনি একজন প্রফেশনাল খামারি, উনি গরুটা ফার্মের ভিজিট করার পরে উনি ভাবছে যে গরুটা হচ্ছে ফার্মের জন্য সবচেয়ে বেটার হবে। সো তিনি এই গরুটা আমার কাছে আমি বলছিলেন যে ভাই বলেন কত হলে এটা ছেড়ে দেবেন। তো আমি বলছি যে আসলে যখন আপনি একজন খামারি পাশাপাশি আর আমি একজন নতুন খামারি, তো আপনি খামার হিসাবে আপনি সাইজটা নিয়ে নেন। উনি বলছে দামটা কত হতে পারে, তখন বললাম যে আপনি 1,80,000 দিলে আমি হয়তো আপনাকে দিয়ে দিতে পারবো। এটাতে হয়তো লাভ না হতে পারে, কিন্তু আপনি যেহেতু একটা সার গরু লালন পালন করবেন তখন মাংসের পরিমাণটা বাড়বে, দেশে চাহিদাটা বাড়বে, সেজন্য ছেড়ে দিতে চাইছিলেন। তো যদি উপযুক্ত দাম না পাই তাহলে রেখে দেবো। আচ্ছা, এটার দামটা কত চাইছেন আপনি? 1,80,000 টাকা। 1,80,000 টাকা। উনি দাম আমাকে বলছিল যে 1,80,000 টাকা দেবে, কিন্তু আমি সেই দামে আসলে দিতে চাই না। আপনি কত টাকা চাইছেন? 2,40,000-এর মতো পেলে হয়তো ছেড়ে দেবো, যেহেতু এটা এখনো দাঁতে নাই। ইনশাআল্লাহ আগামী বছর 10-11 মনের মতো হবে আর কি, সেজন্য বাচ্চা একটু বেশি দাম পেলে ছেড়ে দেবো। আচ্ছা, এই জাতটার কথা কি বলেছিলেন? এই যাতে সিন্ধি দেশি ক্রস যেটা আমাদের দেশি ক্রস সিন্ধি জাত যেটা, এটা কিন্তু আরেকটু সুন্দর এবং তার সাইজটাও কিন্তু আরেকটু দেখার মতো একটা সুন্দর ডিজাইন একটা, এবং তার শিংটাও সুন্দর এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সব দিকে কিন্তু একবারে পারফেক্ট। আপনি এটার দাম কত চাইছেন? আমি এটার দাম চেয়েছি 2,60,000 টাকা। এখনও 2,60,000 চেয়েছি, এখনো পর্যন্ত ওইটার দাম 2,27,000-28,000 এরকম চলতেছে আর কি দাম। এখন যেহেতু সবাই গরু কিনবে না, এখন যাচাই বাছাই করতেছে, সেই জন্য আমি আশাবাদী আর কি, সেটা 2,45,000-এর উপরে আশাবাদী আমি পাবো ওইটা। ধন্যবাদ ফয়সাল ভাই। আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই যে বড় আকারের বড় সাইজের গরু কিনবেন তা নয়, এখানে কিন্তু সব ধরনের গরু আছে, ছোটো থেকে নিয়ে একেবারে মাঝারি পর্যন্ত। আমরা এই মুহূর্তে মাঝারি আকারের, ছোটো আকারের কয়েকটি সার আমরা আপনাদেরকে দেখাবো এবং সেই দাম সম্পর্কে আমরা একটু এই প্রোপাইটার যিনি আছেন ফয়সাল আহমেদ ভাই, আমরা ওনার সাথে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখি এটা কোন জাত ফয়সাল ভাই? এইটা হচ্ছে আপনার রাতি শাহিওয়াল। রাতি শাহিওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে রাতি শাহিওয়াল। রাতি শাহিওয়ালের একটা বিবরণ হচ্ছে ওইটার যে মাংসের যেটা আমরা বলি বুজ যেটা হয়, এই বুজটা বড় হবে না, এগুলা শিং হবে ছোটো, আর পিঠের সাইডটা হবে একটু নিচা, পিছন সাইডটা হবে একটু উঁচু। এই জাতটা হচ্ছে রাতি শাহিওয়াল। ওইটা এখন মোটামুটি কুরবানির বয়স হয়ে গেছে। ওইটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স 2 বছর প্লাস হয়ে গেছে, এখন দাঁতে নাই, তবে কুরবানির বয়স হয়ে গেছে, এটা বিক্রি হওয়ার। আচ্ছা, কত টাকা দাম চাইছেন আপনি এই সারটা? আমি এইটা তো 95,000 টাকা দাম চাইতেছি, আসান স্বরূপ কল পেলে এটা বিক্রি করে দেবো। আপনি দাম চাইছেন 95,000, কাট সেট করে আপনি যদি ভালো কেউ আসেন তাহলে আপনি বিক্রি করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাই। এই যে পাশে আরেকটা সার আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিয় ভিউয়ার, এটা আপনাদের জন্যই যারা ছোটো আকারের কিংবা মাঝারি আকারের, এই যে মাঝারি আকারের একটা সার, অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালারের একটা সার আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কুরবানির জন্য একেবারেই উপযুক্ত, পারফেক্ট। আমরা একটু ফয়সাল ভাই, এই সারটার দাম আপনি কত চাইছেন? এই সারটার দাম চাচ্ছি 1,00,000 টাকা। এই জাতটা কি জাত? এই জাতটা হচ্ছে নীল জাত। এটা পাবনা থেকে সংগ্রহ করা। আসলে এই জাতের গরুগুলো অনেক শৌখিন। ওগুলোর কান হয় আপনার রাম ছাগলের মতো অনেক লম্বা হয় কানগুলা। তো সারগুলা দেখতে অনেক সুন্দর এবং শান্ত মনের প্রাণী এগুলো। আচ্ছা, এই যে পাশে আরে দুটি সার আছে ফয়সাল ভাই, একটা কিছুটা লালচে আর একটা পুরোটাই ব্ল্যাক কালারের, কালো কালারের, এগুলোর দাম আপনি কত করে চাইছেন? এই সারটা আসলে এখনো পর্যন্ত কুরবানির উপযুক্ত হয় নাই। এটার বয়স আপনার চলতেছে একদম কম, 7 মাস চলতেছে, মাত্র 7 মাস চলতেছে। এই জাতটা হচ্ছে জার্সি জাত। তো আমি এটার নাম দিয়েছি সাবমেরিন, দেখতে একটা সাবমেরিনের মতো। ওইটা আসলে বিক্রি এখনো পর্যন্ত ইচ্ছা নাই, তবে কেউ যদি ওইটা লালন পালনের জন্য নিতে চায় তাহলে ছেড়ে দেবো, আর না হয়তো আমি আসলে এখানে ফার্মের জন্য রাখি। আর ওই যে পাশে যেটা আমাদের দেশি জাতের গরু, এই একটাই আমার দেশি জাতের গরু। ওইটা হচ্ছে আমার নিজের গাভী থেকে উৎপাদন করা। ওইটা হচ্ছে আমাদের দেশি 100 দেশি গরু। আসলে আমাদের এই গরুগুলা নিজেদের উপযুক্ত কুরবানির জন্য একদম প্রস্তুত। এটা 2 বছর প্লাস হয়ে গেছে, ওইটা কুরবানির জন্য আসলে একদম উপযোগী একটা ষাঁড় গরু।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একটু এই ফার্মের প্রোপাইটার যিনি আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ফয়সল ভাইয়ের সাথে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আবারও দেখাবো বড় আকারের গরু। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে দিই ঠিকানাটা আবারও, বিশ্বনাথ উপজেলার লামাকাজি পার্শ্ববর্তী যে এখানে স্কেল করা হয়েছে এর পাশের দোকানিপাড়া জামে মসজিদের রোডে এই জায়গায় তাদের ফার্ম হাজি গুলামউল্লাহ এগ্রো ফার্ম। এখানে শখের বসে ফয়সল ভাই শখের বসে এই ফার্মটা তৈরি করেছিলেন। ওনার বাবার সিন্নির সময় একটা গরুর প্রয়োজন পড়ে বা কুরবানির সময় একটা গরুর প্রয়োজন পড়ে, সব কিছু মিলিয়ে প্রত্যেক বছর 2 থেকে 3টা বড় আকারের সারের প্রয়োজন হতো। তিনি ভাবলেন যে আমার গরু থেকে যদি আমি এভাবে কুরবানি দেই বা আমার বাবার সিন্নি করি তাহলে তো অবশ্যই ভালো হবে। তো এই বিষয়ে চিন্তাধারা করে তিনি কিন্তু এখনকে প্রায় বিশাল আকারের কয়েকটি জাত পাবনা থেকে আনা, বাহিরা দেশে এবং কয়েকটা জাত অলরেডি তিনি বলেছেন। যেমন এই যে একটা সারের কথা, এখান থেকে সবচেয়ে বড় আকারের সার কিন্তু হচ্ছে এটা এবং সবচেয়ে সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন এই সারটাকে। এটার বয়স কিন্তু মাত্র 17+18 মাস এরকম হবে। তো এখন পর্যন্ত দাঁতও উঠে নাই, এখন পর্যন্ত দাঁতে নাই। এটা যদি তিনি চান যে বেচতে পারেন, তিনি বলেছেন যে 2,40,000 টাকার মতো দাম চেয়েছিলেন, 2,40,000 টাকার মতো দাম চেয়েছেন। এখানে প্রত্যেকটা গরুর দাম আমরা আপনাদেরকে নির্ণয় করে দিয়েছি। যারা আমাদের সাথে লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যারা সিলেটের বিভিন্ন জায়গা থেকে আপনারা ছোটো থেকে নিয়ে একেবারে বড় আকারের বিশাল আকারের ভালো মানের কোনো নিখুঁত কোনো ধরনের খুঁত নেই গরুর মধ্যে, কোনো ধরনের খুঁত নেই, একেবারে ভালো ডিজাইনের গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাজি গুলামউল্লাহ এগ্রো ফার্ম, এবং আমাদের ক্যাপশনে অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমরা একটু ফার্মের ভিতরে যাব। এখানে আরও কয়েকটা গাভী গরু আছে ভিতরে, যেখান থেকে দুধ উৎপাদন করে থাকেন ফয়সল ভাই। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আমাদের সাথে লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুরবানির গরু কেনার জন্য আপনারা হয়রানি করবেন, হয়রানির কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই এই জায়গায় এসে দাম আপনারা জানতে পারবেন, বাজার দর জেনে এসে আপনারা অবশ্যই জানতে পারবেন এখানে বেশি বলা হয়েছে নাকি কম বলা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এখানে যদি মনে করেন যে আপনাকে দাম কম বলা হয়েছে তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি গরু কিনে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক জাতের গাভী গরু এখানে আছে, যেখান থেকে ফয়সল ভাই দুধ উৎপাদন করে থাকেন এবং ওনার এই বড় গাভীর সম্ভবত একটা বাছুর এই জায়গায় আছে। তো ফয়সল ভাই এটা কি জাত? ওই যে কালো বড় যেটা কালো গাভীটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এই গাভী থেকে আসলে বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডে আসলে দুধের জন্য ওই হলিস্টাইন ফ্রিজিয়ান আসলে বিখ্যাত। ওইগুলার দুধের জন্য সবচেয়ে বেশি রেকর্ড হয়ে থাকে। যেমন আমার এই গাভীটা হচ্ছে 26 লিটারের মতো প্লাস দুধ দিয়েছে আমার কাছে। এখন দুধের উৎপাদনটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু এখন আবার প্রেগনেন্ট ছিল ওইটা, সেজন্য একটু কমিয়ে দিয়েছি। আর এই গাভী থেকে আসলে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার 6 মাস, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেকটা বড় গাভীর মতো, আমাদের দেশি গাভীর মতো। তো গাভীটা এই বাচ্চাটা আসলে বিক্রি করে দিয়েছি একজন শৌখিন ভাই আমাদের, উনি আমাদের ওই দোকানের কাস্টমার, এই ফার্মেরই দুধে প্রতিদিন তিনি দুধ নেন আমাদের কাছ থেকে। তো উনি এই গাভীটা নিয়েছেন, আমি 75,000 টাকা আমি বিক্রি করে দিয়েছি। আরেকটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহিওয়াল জাতের। এই জাতের গাভীগুলো আসলে দুধের চেয়ে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই জাতের গাভীর কাছ থেকে আপনি বাচ্চা নিলে এই বাচ্চাগুলো আসলে অল্প দিনে অনেক বড় হয়। যেমন এখানে একটা বড় জাতের যে ফ্রিজিয়ান ওই শাহিওয়াল যে সারগুলোতে দেখেছিলেন, এইগুলো হচ্ছে এই জাতের গাভী থেকে উৎপাদন করা। 100 শাহিওয়াল গাভী থেকে যদি বীজ দেয় তাহলে 100 শাহিওয়াল বিশাল আকারের সার পাবেন। আমাদের খামারে দুধের যেমন চাহিদা মিটিয়ে, আমাদের ফ্যামিলির দুধের চাহিদা মিটিয়ে আমরা পাশাপাশি এগুলা বিক্রি করছি। অনেক দুধ আমাদের 40, 45, 50 লিটার মতো দুধ বিক্রি করি আমরা। তো সেগুলো থেকে আসলে আমাদের ফার্মের যারা সার্ভিস দেন, যেমন আমাদের 2জন কর্মী আছে এখানে, ওনাদের সার্ভিসের যেগুলো খরচ বড় পোষণ আমরা চালিয়ে দিই এখান থেকে। বাকিগুলো আমাদের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য সক্ষম আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হাজি গুলামউল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ফয়সল আহমেদ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম।
আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন জেম স্পোর্টস এবং সিলেটের ম্যাগাজিনে, সবাই প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন। কুরবানির গরুর জন্য আপনারা হয়রানি হবেন না। এখানে হাজী গুলামউল্লাহ এগ্রো ফার্মে অত্যন্ত সুন্দর সুন্দর সাইজের সারগুলো আছে। এখানে ছোটো থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত সব ধরনের সার এই জায়গায় আছে। যারা এই ফার্ম থেকে কুরবানির গরু কিনতে চান, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই আশা ব্যক্ত করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি হাজী গুলামউল্লাহ এগ্রো ফার্ম থেকে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।